আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সকালবেলায় সবাইকে গুড মর্নিং। সকলের মঙ্গল কামনা করে আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়টি ছিল স্বামীর 10টি মারাত্মক ভুল। স্বামীর 10টি মারাত্মক ভুলে 4 নম্বর পয়েন্ট নিয়ে আজকে আমি কথা বলবো। তো ধারাবাহিকভাবে আমি একটি একটি করে বলছি এবং চেষ্টা করছি যেন একটু ব্যাখ্যা করে বোঝাতে পারি আপনাদেরকে। তাছাড়া যদি একসাথে বলে ফেলি তাহলে অনেক কথা থাকবে না, ভিডিও অনেক লং হয়ে যাবে। 4-5 মিনিটের ভিতরে আমি এটা একটা ভিডিও শেষ করার চেষ্টা করি। তো আপনারা ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা পারেন আমাকে লাইক করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আসলে আমি প্রথম কথা হচ্ছে যে আমি ভিডিও বানানোর ইচ্ছে হয় না আমার। আবার হচ্ছে ভিডিও বানাতে হলে অনেক গেট আপ দিতে হবে, অনেক কিছু করতে হবে, এগুলো আমার আসলে পছন্দ না। সমাজের অনেক ধরনের সমস্যা, যেহেতু পড়াশোনা করেছি, কিছুটা আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তাই সেই জায়গা থেকে কিছুটা মানুষকে জানাতে চাই। আর অনেক কথাই আছে যেগুলো আসলে আমার ভাই বোনদেরকে বলা দরকার, তাদের কাছে শেয়ার করা দরকার। আর আলহামদুলিল্লাহ আমি আসলে চেষ্টা করি যে কোরআন এবং হাদিস গবেষণা করে যেটা পেয়েছি সেটা শেয়ার করার জন্য। যে কোথাও পেয়েছি সেখান থেকে নেই না, সেখান থেকে নিই না। হ্যাঁ, শুনলাম একটা বলে দিই না, নিজে গবেষণা করে তারপরে আমি আলহামদুলিল্লাহ বলি। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রীদেরকে অপমান করে কথা বলা। এটা আসলে আমাদের সমাজে অনেক বেশি দেখা যায়। আর এটা কেন হয় এটা আমি একটু বলে নেই। এটা হওয়ার কারণ হলো, আমাদের যখন প্রথমে বিয়ে হয় তখন আমরা কি করি, প্রথম থেকে আমরা ফ্রি হয়ে যাই। প্রথম থেকেই স্বামী তার স্ত্রীর কাছে জান হয়ে যায়, আর স্ত্রী তার স্বামীর কাছে জান হয়ে যায়। প্রথম থেকেই খুব পীড়িত, ঠিক আছে? তো প্রথম থেকেই যখন খুব পীড়িত থাকে, খুব ভালো সম্পর্ক থাকে, তুমি করে বলে, তখন দেখা গেছে যে 2-3 মাস যেতে না যেতেই সে তুমিটা তুইয়ে চলে আসে, ঠিক আছে? কেন? সেটা আবেগে বলেছে। হ্যাঁ, সেটা ভালোবাসার কারণে আচার আচরণ দেখে সে বলেনি, বরং তুমিতে কখন আসতে হবে। স্বামী স্ত্রীর সাথে থাকছে, হ্যাঁ, তাদের আচার আচরণ ভালো লাগছে, একজনের কাজে আরেকজন সন্তুষ্ট হয়ে মন থেকে ভালোবেসে যখন আপনার তুমি আসবে তখনই স্ত্রীকে তুমি বলতে হবে। অন্যথায় 2-3 বছর আমি মনে করি যে আপনি বলাই ভালো, সম্মান করে বলাই ভালো। কারণ বেশি ফ্রি হওয়ার কারণেই তো আজকে আপনার সম্মানটা হারিয়ে যাচ্ছে, তাই না? এজন্য বেশি ফ্রি না হওয়াটাই ভালো। ফ্রি হবেন 2-3-4 বছর পর, আস্তে আস্তে সম্মান করেই চলবে। আমরা আসলে আমাদের শহরাঞ্চলের সংসারগুলো আর গ্রামের সংসারগুলো আসলে কিছুটা তফাৎ ছিল। যেমন শহরের মানুষগুলো একটু শিক্ষিত, তারা একটু মার্জিত, স্ত্রীদেরকে সম্মান দিয়ে কথা বলবে। গ্রামের মানুষগুলো একটু কামলা টামলা, ওরা স্ত্রীকে সম্মান করে কথা বলতে পারে না। এই লুঙ্গি দে, পানি তুল, কথাবার্তা কোনো সাইজ নেই। কিন্তু শহরে এরকম না। কিন্তু শহরে যেটা দেখা যায়, আগে ছিল, কিন্তু এখন যেটা দেখা যায় যে অল্প সময় ফ্রি হয়ে যায়, পরে আস্তে আস্তে তুই চলে আসে। এই জন্য এটা না করে বরং প্রাথমিকভাবে আমরা যেটা করব, আপনি করেই থাকবে স্ত্রীকে, আপনি করে বলবেন। স্বামী তো বলবে স্ত্রীকে, স্ত্রীও স্বামীকে আপনি করে বলবে। আস্তে আস্তে তুমিতে আসবে। এটা আরেকটা জিনিস দেখা যায় যে রাস্তাঘাটে, হ্যাঁ, শপিং করতে গেছে স্ত্রীকে নিয়ে, সেখানে গিয়ে স্ত্রীকে অসম্মান করে কথা বলে। আবার বাজারে গেলে, দোকানে গেলে, শপিং যেখানে সেখানে যেখানে মনে চায়। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা জান্নাতি সম্পর্ক, ঠিক আছে? এখানে তো দুই রাস্তা মাঝে কুকুর থাকে, কুকুরের মধ্যে সম্পর্ক থাকে, একজনে ঘেউ ঘেউ করলো, আরেকজনে বলে ঘেউ ঘেউ করে। তো এটা তো আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক না, তাই না?
স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক, এটা একটা মধু মিলনের সম্পর্ক। আপনি যদি খুব প্রেম, খুব ভালোবাসা যদি প্রকাশ নাও করতে পারেন, সম্মান প্রকাশ করবেন। আর আর আরেকটা জিনিস দেখা যায় যে সবসময় ছেলেরা মানে মায়েদের কাছে একটু ভালো হতে চেষ্টা করে, কিন্তু আপনি মায়ের কাছে ভালো থাকবেন, মা মায়ের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। এখন যদি আপনি মায়ের কাছে ভালো হতে যেয়ে এখন যদি আপনি মায়ের সামনে, বোনের সামনে স্ত্রীকে অসম্মান করেন, মানে নিজের ক্রেডিট প্রকাশ করতে চান বা মায়ের কাছে ভালো হতে চান, দেখাতে চান না আমি আমার বউকে খুব নিয়ন্ত্রণে রাখি, তা এটা দেখাতে পারবেন, কিন্তু এটা দেখা দিকে স্ত্রীকে অসম্মান করা যাবে না, অপমান করা যাবে না, ইনসাল্ট করে কোনো কথা বলা যাবে না। স্ত্রীকে সম্মান করেই কথা বলবেন। স্ত্রী দেখা গেছে যে মা আপনার স্ত্রী সম্পর্কে কিছু বললো, সেটা দুই পক্ষ থেকে শুনবেন। আবার স্ত্রী আপনার মায়ের সম্পর্কে বলবো, আপনি শুনে রাগ করবেন না, বরং দুই পক্ষ থেকে শুনে দুজনকে বুঝ দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। কিন্তু এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের উপর চড়া হওয়া, এটা একটা মারাত্মক ধরনের ভুল। এই জন্য আপনি কখনোই মানে মায়ের কাছে ভালো হতে গিয়ে স্ত্রীকে অপমান করা, স্ত্রীর কাছে ভালো হতে গিয়ে মাকে অপমান করা, কোনোটাই করা যাবে না। বরং মায়ের কাছেও স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ, কারণ সে তো মানুষ হিসাবেও একটা সম্মান পাওয়ার যোগ্য, আর সে তো আপনার স্ত্রী। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।